পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে এক্সাম আমরা দিয়ে আসলাম, এই এক্সামের কাট অফ কত হতে চলেছে, এক্সপেক্টেড কত কাট অফ এখানে যেতে পারে, তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো এখানে প্রশ্নর যে ধরন ছিল, প্রশ্ন হার্ড ছিল কি মডারেট ছিল কি ইজি ছিল, তোমরা এক্সাম দিয়েছো, তোমরা যথেষ্ট এই বিষয়ে জানো যে প্রশ্ন কীরকম ছিল। তো প্রশ্ন কিন্তু এখানে ভালো কঠিন ছিল। প্রশ্ন কঠিন থাকার কারণে এখানে কিন্তু যে স্কোর করার যে ব্যাপারটা আছে, স্কোর কিন্তু প্রত্যেকের এখানে কম আসছে। যাদের বাড়িতে মক টেস্টে যা আসতো নাম্বার এখানে 60 নাম্বারের আশেপাশে, তাদের নাম্বার কিন্তু এখানে 50 নাম্বারের নিচে চলে আসছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে এভারেজ যেসব স্টুডেন্ট ছিল আমাদের, তাদের নাম্বার 40 থেকে 45 এর মধ্যে কিন্তু আটকে আছে, যেটা র মার্ক সেটা। আর এরপরে যেটা ইন্টারভিউ হবে সেটার কথা আমি এখন আসছি না, পরে সেটা আলোচনা করছি। তো এখন বিষয়টা দেখো, এখানে কাট অফ কত যেতে পারে। যদি আমি এখানে এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল এই বেসিসে বলতে চাই, তো ভিডিওটা অন্যরকম হয়ে যাবে। সেটা আমাকে আরও ক্যালকুলেট ওয়েতে আমাকে এখানে বলতে হবে। তো এখানে আমি একটা বেসিক ধারণা তোমাদের দিয়ে দিচ্ছি। যারা এখানে এসসি ক্যাটাগরিতে আছো, দেখো তোমাদের যাদের নাম্বার এখানে ধরে নাও 45-এর আশেপাশে আছে, ধরে নাও তোমার নাম্বার আছে 44, 43, 42 বা 45-এর ওপরে 47, 48 বা 50 এরকম। এখন অনেকটা এখানে দেখা যাবে যারা 47 নাম্বার পেয়েছে তাদেরও দেখবে এখানে চাকরি না হতে পারে। আবার যারা দেখবে পেয়েছে এখানে 44 নাম্বার, 43 নাম্বার, তাদেরও দেখবে এখানে চাকরি হয়ে যাচ্ছে। তো এখানে টোটালটা কিন্তু ডিপেন্ড করবে এরপরে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউয়ের ওপরে। কারণ স্কোর যেটা আছে, নর্মাল স্কোর, এভারেজ স্কোর এখানে মোটামুটি সেরকমই আছে, 45-এর আশেপাশে, 45-এর আশেপাশে স্কোর আছে। তো এখানে তোমাদের নাম্বার যদি 45-এর নিচেও থাকে, 40-এর ওপরে যদি থাকে, তোমরা রানিংয়ের প্রিপারেশন নাও। কারণ রানিংয়ের এখানে তোমরা অতটা সময় পাবে না, যে তোমরা রান করার খুব সময় পাবে 2-3 মাস। আর এটা 1600 মিটার রান। যাদের বয়স একটু কম আছে, 23 বছরের নিচে, তাদের রান এখানে খুব ভালো হয়। এবং 23 বছরের ওপরে যখন তোমাদের বয়স চলে গেছে, তোমরা কিন্তু অনেক অ্যাক্টিভিটির সঙ্গে এখানে যুক্ত হয়ে গেছো। তো রানের যে বিষয়টা আছে, এখানে তোমাদের রানটা ভালো মতো এখন করতে হবে। কারণ রান এখানে প্রচণ্ড টাফ। আগে তোমরা যেটা রান করছো আজকে থেকে 3 বছর আগে 2023 সালে মাঠ দিয়েছিলে, তো সেই লেভেলের রান কিন্তু এখন তোমাদের হবে না। তখন যদি তোমরা 6 মিনিটে রান করছো, এখন তোমরা রান করে দেখো 7 মিনিট তোমাদের টাইম লাগবে। তো রানের প্রতি তোমরা ফোকাস করো। রান তোমাদের নাম্বার তোমাদের যতই হোক, এখানে যদি 40-এর ওপরে নাম্বার হচ্ছে এসসি ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি, তোমরা কিন্তু এখানে খুব ভালো করে প্রিপারেশন নাও রানিংয়ের জন্য। তো রানের জন্য তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও। কাট অফ এরকমই যেতে চলেছে। ধরে নাও 40-এর আশেপাশে, 40-এর নিচে থাকবে এখানে, মাঠে যে ডাকবে, সেই মাঠে ডাক দেওয়ার যে নাম্বার থাকবে এসসি এবং ওবিসি, এদের 40-এর নিচে কিন্তু এখানে মাঠে ডাক পড়ে যাবে। কারণ এরপরেও আরও 15 নম্বরের কাছাকাছি ইনক্রিজ করে সেটা কিন্তু ফাইনাল স্কোর তৈরি হয়। তো এখানে তোমাদের স্কোর যদি 45-এর আশেপাশে থাকে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের উপরে এটা ডিপেন্ড করবে। কারণ এখানে প্রচুর ছেলে এখানে মাঠে বাদ পড়তে চলেছে। কারণ মাঠ যেটা আছে খুব তাড়াতাড়ি হবে। আর এই রিক্রুটমেন্টের জয়নিং যে প্রসেস আছে, সেই প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে ভোটের আগে। সামনে যে ভোট আসছে তার আগে জয়নিং প্রসেস কমপ্লিট হবে। তো সেই জন্য এখানে কিন্তু কাট অফের ওপরেও এটা খুব প্রভাব ফেলবে, যে রানিংয়ের এই বিষয়টা। কারণ এখানে তোমরা যারা 3 বছর আগে রিক্রুটমেন্টে এখানে অংশগ্রহণ করেছিলে, তোমাদের যা ফিটনেস লেভেল তখন ছিল, এখন কিন্তু সেটা নেই। তো রানে প্রচুর ছেলে এখানে ফেল করবে। এবং তোমাদের নাম্বার যাদের এখানে এসসি ওবিসি, যাদের নাম্বার এখানে তোমাদের ধরে নাও 40-এর আশেপাশে, 45-এর আশেপাশে এখানে তোমাদের যাদের নাম্বার আছে, সেই 45-এর আশেপাশে নাম্বার থাকলে তোমরা খুব ভালোভাবে রান করো এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও। তো ইন্টারভিউয়ের প্রতি তোমরা খুব ভালোভাবে এখানে ফোকাস হয়ে যাও, যে ইন্টারভিউ তোমরা কীভাবে দেবে, কীভাবে প্রস্তুতি নিতে হবে। কোনো কোচিংয়ে গিয়ে তোমরা ইন্টারভিউয়ের বিষয়ে তোমরা জানো যে ইন্টারভিউ কীভাবে তোমরা প্রেজেন্ট হবে সেখানে গিয়ে, যাতে ইন্টারভিউতে তোমরা 10-এর ওপরে এখানে নাম্বার পাও। তাহলেই কিন্তু তোমাদের এই বিষয়টা কিন্তু এখানে গুরুত্ব পাচ্ছে, যে তোমাদের যে নাম্বার কম আছে, নাম্বার কম থাকার পরেও কিন্তু তোমরা চাকরিটা পাবে। আর এখানে যেটা প্রথমে আমি বলেছিলাম, যে 47 নাম্বার থাকার পরেও অনেকে চাকরি পাবে না, এবং 44 নাম্বার থাকার পরেও অনেকে চাকরি পাবে। এখানে এরকম বিষয় আছে। দেখো 47 নাম্বার ধরে নাও আমি পেয়েছি, তারপরে আমাকে যদি ইন্টারভিউতে 2 থেকে 3 নাম্বার দেয়, আমি কিন্তু চাকরিটা নাও পেতে পারি। এবং যে 44 নাম্বার পেয়েছে, যে 45 নাম্বার পেয়েছে, তাকে যদি 10 নাম্বারের ওপরে দিয়ে দেয়, 12 নাম্বার 13 নাম্বার, তাহলে কিন্তু সেও কিন্তু চাকরিটা কিন্তু এখানে নিয়ে নেয়। তোমরা গত বছরের যদি লিস্ট দেখো, বা তার আগের বছরে যদি এখানে তোমরা মেরিট লিস্ট দেখো, সেখানে স্পষ্ট দেওয়া থাকে কোন ক্যান্ডিডেট কত নম্বর ইন্টারভিউতে পেয়েছে, কত নম্বর রিটেনে পেয়েছে, সব ডিটেলস কিন্তু সেখানে পাওয়া যায়। সেই পিডিএফটা তোমরা পেয়ে যাবে খুঁজলে। তো তোমরা দেখবে ওখানে যে অনেকে কিন্তু 13 নম্বর 12 নম্বর এরকম অনেকে স্কোর করেছে। তো সেরকম স্কোর করার তোমরা কিন্তু এখানে চেষ্টা করবে, তাহলে তোমরা কম নাম্বার পেয়েও কিন্তু এখানে চাকরিটা নিয়ে নিতে পারবে। তো আজকে হয়ে গেল এটা কাট অফের ভিডিও। চ্যানেলের সঙ্গে অবশ্যই তোমরা যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো ভালো ভিডিও দেখার জন্য।